সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই খাজুরা হাটবাজার আর চিত্রা নদী। বাজারের সকল ময়লা আবর্জনা ফেলা হয় নদী সংলগ্ন এই বিদ্যালয় চত্বরের ঠিক সামনে। বছরের পর বছর গেলেও ঘুচছে না এই দুর্গন্ধের অভিশাপ। এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় 400 শিক্ষার্থী। অনেকে পরিবেশগত দূষণ আর দুর্গন্ধ সহ্য করতে না পেরে অন্য স্কুলে চলে গেছেন। প্রতিদিন ক্লাস চলাকালে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। এসব ময়লা আবর্জনার জন্য আমরা দুর্গন্ধ পাই। ময়লাতে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এখানে আগুন ধরিয়ে ময়লা পুড়িয়ে দেওয়া হয়, তখন এর থেকে যে ধোঁয়া সৃষ্টি হয় সেসব ধোঁয়া আমাদের আরও শ্বাসকষ্টে কষ্ট দেয়, অনেকে আবার অজ্ঞান হয়ে যায়। পাশে খাজুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দুর্গন্ধের শিকার। স্থানীয়দের অভিযোগ, দুইটি বিদ্যালয়ের কয়েকশো ছেলেমেয়ে আজ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যজনিত ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের প্রাচীরে থাকা লোহার গ্রিল চুরি যাওয়ায় দেখা দিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগও। আমরা এই জায়গায় বাচ্চা নিয়ে এসে বসতে পারি না, দুর্গন্ধে, হাওয়া বাতাসে পরিবেশটাই নোংরা। আমাদের স্বাস্থ্যের ঝুঁকি এসে দাঁড়াইছে, আমরা সবাই মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। পচা বজ্র আছে, ফেলার পরে বাচ্চারা যখন ক্লাস করে তখন তারা দুর্গন্ধে অনেক সময় ক্লাস করতে পারে না। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে একাধিকবার উপজেলা প্রশাসন ও হাট পরিচালনা কমিটির কাছে অভিযোগ করলেও কোনো সাড়া মেলেনি। খুব দুর্গন্ধযুক্ত, এখানে পরিবেশ অত্যন্ত নোংরা। এই বিষয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধর্ণা ধরেছি, কিন্তু আসলে কোনো প্রতিকার এখনো পাইনি। সংশ্লিষ্টরা বলছে, ময়লাখানা দীর্ঘদিনের সমস্যা, তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বাজারের ময়লাগুলো সবই আমাদের স্কুলের আশেপাশে ফেলা হচ্ছে, এতে করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ দারুণভাবে বিনষ্ট হচ্ছে, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। আমাদের ইউনিয়ন ভূমি অফিসের সহায়তায় আমরা একটি খাস জমি চিহ্নিত করার কাজ করছি। খাস জমিটা নির্ধারিত হয়ে গেলে আমরা সেই নির্ধারিত জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করব। বছরের পর বছর জমে থাকায় ময়লার স্তূপ দ্রুত অপসারণ করা হলে আবারও শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর শেখার পরিবেশ তৈরি হবে বলছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।